আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অনেক দিন থেকে আলোচনা করে আসছিলাম ইসলামের রুকন নিয়ে। আর প্রথম রুকন নিয়ে আমাদের আলোচনা চলছিল। তো অনেকে আমরা নতুন আসছি, অথবা সালাত সম্পর্কে অনেকের ভালো জ্ঞান নেই, অথবা শিখেছি কিছু ভুল থাকতে পারে। এই জন্য আমরা সালাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো একজন আজানের 10 মিনিট আগে বলবেন যে শেষ করুন, কেন আমরা যেন সালাতটা সঠিক টাইমে আমরা যে আদায় করতে পারি। এই সালাত সমস্ত ইবাদত ফরজ করা হয়েছে দুনিয়াতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সালাতই একটি ইবাদত, যে ইবাদতটি ফরজ করা হয়েছে সপ্ত আসমানের উপর, সিদরাতুল মুনতাহা পেরিয়ে গিয়ে সেখানে। তাহলে গুরুত্বটা অন্যান্য ইবাদতের থেকে আলাদা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে যে দুটি ওসিয়ত করেছেন, সেটির প্রথমটি ছিল সালাত। ওসিয়তের প্রথমটি ছিল কি? সালাত। যত নবী এবং রাসূল এসেছেন সব শরীয়তেই সালাত ছিল, কিন্তু পদ্ধতি আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে কিয়ামতে সর্বপ্রথম যে বিষয়টির, যে আমলটির হিসাব নেওয়া হবে সেটি হবে সালাত। সালাত যদি পূর্ণ হয়ে যায় তাহলে অন্য যত ইবাদতের হিসাব নেওয়া হবে সব সহজ হয়ে যাবে। আর সালাত যদি পূর্ণ না হয় তাহলে যত ইবাদত করেছে প্রতিটি হিসাবেই সে পার পাবে না। এবং কিয়ামতের দিন 4টি উপহার পাবে যারা সালাত আদায় করেছে। 1 নম্বর, অন্ধকারময় মাঠে এই সালাত হবে নূর, জ্যোতি হয়ে আসবে, আলোকবর্তিকা হয়ে আসবে, আলো হয়ে আসবে। কিয়ামতের মাঠ অন্ধকার থেকে অন্ধকার হবে। 2 নম্বর, সবাই নাজাতের ওসিলা খুঁজবে। কিভাবে নাজাত পাবো আমরা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত সবাই খুঁজতে থাকবে কোন পথে গেলে আমরা একটা নাজাতের পন্থা পাবো। এই সালাত আপনার জন্য নাজাতের পন্থা হয়ে আসবে। আর যে কোনো জিনিস মালিকানা হতে গেলে আপনার প্রমাণের দরকার রয়েছে। আপনি যে জান্নাতে যাবেন তার প্রমাণ কি প্রমাণে আপনি যাবেন? আপনি কি দলিল পেয়েছেন? আপনি কি আপনার নামে লিখিত দেওয়া হয়েছে? এই দলিল হয়ে আসবে সালাত। দলিল হয়ে আসবে কি? সালাত। তাহলে সালাত হয়ে আসবে আপনার জন্য জ্যোতি, নূর। সালাত হয়ে আসবে আপনার জন্য দলিল। সালাত হয়ে আসবে আপনার জন্য কি আসবে? আর কি? নাজাত আনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে নাজাত। কিয়ামতে কি? নাজাত হয়ে আসবে। তাহলে সালাত আদায় আমাদের করতে হবে।
আর যদি সালাত যদি গুরুত্ব না দেই, তাহলে এই সালাত আপনার জন্য নূর হয়ে আসবে না, নাজাত হয়ে আসবে না, দলিল প্রমাণ হয়ে আসবে না। এবং হাসর হবে ফেরাউন, হামান, নমরুদ, আবু জেহেল, এদের সাথে হাসর হবে। আর যারা সালাতের গুরুত্ব দিয়েছে তাদের হাসর হবে নবী, রাসূল, শহীদ, সিদ্দিক এবং সালেহীদের সাথে। আপনি কি কিয়ামতের দিন দলে দলে মানুষ বিভক্ত হবে, তাদের জায়গা এলাকা আলাদা আলাদা হবে। আপনি যদি চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জোনে থাকবেন, যেই এলাকাতে থাকবেন, সেই এলাকাতে আপনিও থাকেন, তাহলে নামাজের গুরুত্ব দিতে হবে। সালাত 5 ওয়াক্তই আদায় করতে হবে। সালাতের রুকন সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। সালাতের ওয়াজিব ভালোভাবে মূল্যায়ন করতে হবে। সালাতের আগে পূর্ব শর্ত হলো অজু সঠিকভাবে আদায় করতে হবে। আর আপনি মনে করবেন আমি জানি না, আমি কি বুঝি না, এত কিছু লেখাপড়া এত করিনি, এই বুঝি না বা আমি একজন মূর্খ মানুষ, আমি একজন অশিক্ষিত মানুষ, এই বলে নাজাত পাওয়া যাবে না আপনার। কেননা আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহীতে যে প্রত্যাদেশ আপনাকে দিয়েছেন সেটা হলো কি, ইকরা, জ্ঞান অর্জন করতে হবে। আপনি ৬০০০ কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আপনি কাজ খুঁজে নিয়েছেন কয়দিনের জন্য? আর মৃত্যুর পর যে একটা সময় শুরু হবে, কত কোটি বৎসর, কত মিলিয়ন, কত বিলিয়ন বৎসর, কত মিলিয়ার বৎসর আমরা জানি না। তার জন্য কি আপনার এই প্রচেষ্টাটা হবে না? অবশ্যই থাকতে হবে। তাহলে এই সালাত আদায় করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার বিপদ যখন আসবে তখনও সালাত, বিপদ আসলো কি সালাত আদায় করবেন। আপনার চাওয়ার প্রয়োজন রয়েছে, আপনি সালাত আদায় করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা ডান অথবা বামে তোমরা এদিক ওদিক কি করবে না, তাকাবে না, সেজদার দিকে তাকা থাকবে, মনোনিবেশ করবে। কেননা ফাইন্নাহু ইনাজি রাব্বাহু, কেননা যে সালাত আদায় করছে সে আল্লাহর সাথে মোনাজাত করছে। আল্লাহর সাথে কি করছে? মোনাজাত মানে কি? মোনাজাত মানে কি? মোনাজাতের অর্থ কি আমরা অনেকে জানি না, ভালো করে বুঝে রাখবেন। মোনাজাত হলো চুপে সরে কারোর সাথে কথা বলা। কানে কানে কথা বলি না, এটাই হলো মোনাজাত। কানে কানে কথা বলি না, এটাই কি মোনাজাত। আস্তে আস্তে গিয়ে কথা বলি, সেটাই হলো মোনাজাত। মোনাজাত মানে কি? আল্লাহর সাথে আপনি কথা বলছেন, আল্লাহর সাথে কি করছেন? কথা বলছেন। যখন বলছেন রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাকে, আল্লাহর সাথে কথা বলছেন আপনি। তাহলে সালাত যখন আদায় করবেন তখন আপনি কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। আর সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আমলটি এবং স্থানটি, যেই অবস্থাটি, সেটি হলো সেজদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে কখন হয়? যখন সে সেজদায় অবস্থায় থাকে। যখন কি অবস্থা থাকে? সেজদায় অবস্থায় থাকে। তাই সেজদায় অবস্থায় যখন তুমি থাকবে তখন তুমি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে। এটা নিকটতম উপায় হলো যেখানে আল্লাহ তাআলা আপনার মোনাজাতকে কবুল করবেন। অনেক সময় আমরা এই প্রয়োজন দুনিয়া এবং আখেরাতের আমরা কিভাবে আল্লাহর কাছে চাইব? তো আপনাকে জানতে হবে যে বান্দা যে চায় তার অবস্থাটা কোন অবস্থাতে বেশি বেশি দোয়া কবুলের সময় উপযোগী অবস্থাটা, সময় এবং স্থান এগুলি জানতে হবে। আমরা অনেক সময় উমরাতে যাই, কোনো রকম মনে করি যে উমরাটা সারতে পারলেই ভালো না। আপনি কাবা ঘরে যত নিকটে থাকবেন তত দোয়া কবুলের সম্ভাবনা অতি বেশি।
আপনি যখন হারামের ভিতরে থাকবেন পুরোটা সময়ই অনেক সময় মোবাইলে কথা বলি, আবার দেশে ফটো তুলি, আবার অনেক কথা বলি আমি কিন্তু মক্কা শরীফে আছি। না, সেখানে বেশি বেশি দোয়া করেন, বেশি বেশি কি করবেন? মোনাজাত করেন। মোনাজাত মানে কি বললাম? আল্লাহর সাথে চুপি স্বরে কথা বলা। আল্লাহর সাথে কি করে কেমনে কথা বলা? চুপি স্বরে কথা বলা। আস্তে আস্তে আল্লাহর সাথে কথা বলছেন, নিম্ন স্বরে আল্লাহর সাথে কথা বলছেন, এটার নামে কি? মোনাজাত। তাহলে যতক্ষণ আপনি তাওয়াফে থাকবেন, যতক্ষণ আপনি সাইতে থাকবেন, বেশি বেশি দোয়া করবেন। বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। আপনার কি প্রয়োজন রয়েছে? আপনি বেশি বেশি যে দোয়াটি করবেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেশি বেশি দোয়া করবেন। আর আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর সাথে কথা বলার, তখন আপনি সালাত আদায় শুরু করে দেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন শেষ ভাগের এক ভাগ যখন রাত্রি বাকি থাকে তখন, এবং এসে ডাকতে থাকেন, কে আছো চাও তোমাকে আমি দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাও তোমাকে আমি ক্ষমা করে দিব, কে আছো তুমি আমাকে ভুল করেছো, ভুল করার পরে আমার কাছে তুমি আসো যাতে করে তোমাকে আমি ক্ষমা করে দেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এত দয়াবান, এত দয়াবান, রাত্রিবেলা তিনি হাত প্রসার করে দেন, আমার বান্দারা কে আছো তোমরা, সারাদিন যারা গুনাহ করেছো এখন আমার কাছে ক্ষমা চাও তোমাকে আমি ক্ষমা করে, হাত প্রসার করে দেন। এবং সকালবেলা আল্লাহ আবার হাত প্রসার করে দেন, হে আমার বান্দারা যারা রাত্রিতে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও তোমাকে আমি ক্ষমা করে দেব। তাহলে শেষ রাত্রিতে আপনি সুন্দর করে ওযু করেন, পরিবেশটা এত ভালো, পরিবেশটা এত ভালো, কোনো শব্দ নাই, এবং মন মানসিকতা স্থির রাখতে পারবেন। ফজরের কিছুক্ষণ আগে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, সুন্দর করে ওযু করে কোনো কথা না বলে আপনি সালাতে দাঁড়িয়ে যান, সালাতে দাঁড়িয়ে যান, এবং সেজদাতে গিয়ে বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, পাবেন ইনশাআল্লাহ, পাবেন ইনশাআল্লাহ। তাহলে সালাত আপনার যখন কোনো প্রয়োজন হয় তখন আপনি কি করবেন? সালাত শুরু করে দিবেন। কি শুরু করে দিবেন? সালাত শুরু করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, এই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, এই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। কুরসি বলেন না, হাদিসে কুদসি। হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমি সালাতকে 2 ভাগে ভাগ করেছি। সালাতকে কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে ভাগ করেছি। একটা আমার বান্দার জন্য, একটা আমার জন্য, আর একটা হলো বান্দা এবং আমার মাঝখানে। আল্লাহ তাআলা বলেন যখন বান্দা পড়ে সালাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা কি করছে? প্রশংসা করছে। এবং যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন এটা আমার বান্দা এবং আমার মাঝখানের একটা সেতু বন্ধন। যে বান্দা কি স্বীকার করছে? বলছে আল্লাহ আমার যত ইবাদত সমস্ত আপনার জন্য, সব ইবাদত আমার জন্য, আপনার জন্য। আর আমি যদি চাই কারো কাছে প্রার্থনা করি, শুধু আপনার কাছেই প্রার্থনা করি, আর কারো কাছে না। তো আমি যখন বলি ইয়্যাকা না'বুদু, আমার ইবাদত শুধুমাত্র তোমার জন্য, এখন প্রশ্ন থাকতে পারে ইবাদত কোনটি? আমরা অনেকে মনে করি ইবাদত হলো সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলি ইবাদত। আসলে ইবাদত হলো আপনি অন্তরকে ঠিক রেখে, খুলুসিয়াত রেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যেই কাজটা করবেন সেটি ইবাদত। সেটা কি? ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একটা মুদ্রা দান করলে আল্লাহর রাস্তায়, একটা মুদ্রা কোথায় দান করলেন? আর একটা মুদ্রা দান করলেন ফকির মিসকিনকে, আর একটা মুদ্রা দান করলেন ঋণ থেকে মুক্তির জন্য, আর একটা মুদ্রা দান করলেন মুসাফিরের জন্য,
আর একটা মুদ্রা আপনি খরচ করলেন আপনার পরিবারের জন্য, যদি নিয়ত ঠিক থাকে, খুলুসিয়ত থাকে, তাহলে এই যে 5টি খাতে দান করলেন, এই 5টি খাতের ভিতরে আপনার পরিবারের জন্য যে দান করলে এটির থেকে আপনি সব বেশি পাবেন। আমরা এখানে প্রবাসে আছি, অক্লান্ত পরিশ্রম করে আমার পরিবারের জন্য আমি টাকা পাঠাই এবং তারা খরচ করে। যদি আপনার নিয়ত ঠিক থাকে, ইবাদতের নিয়ত থাকে, তাহলে এই প্রতিটি কাজ, প্রতিটি ঘাম, প্রতিটি পদক্ষেপ আপনার জন্য সওয়াবের আশা রাখবেন, সওয়াব পাবেন। এবং আপনার স্ত্রী একটা লুকমা খাবে, ওই প্রতিটি লুকমা আপনার স্ত্রী খাবে, আপনার সন্তানে দেখে প্রতিটি লুকমার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। তাহলে আল্লাহর রাস্তায় ফকির, মিসকিন, মুসাফির, ঋণ মুক্তির জন্য যে দান করলেন, তার চেয়ে বেশি সওয়াব পাচ্ছেন যেটা আপনি আপনার পরিবারের জন্য খরচ করলেন। তাহলে আপনার এটাও ইবাদত, এটাও কি ইবাদত। এমনকি বান্দা রাসূলের পদ্ধতিতে আল্লাহ দেওয়ার বিধান অনুযায়ী আপনি টয়লেটে যাবেন, সেটাও আপনার জন্য ইবাদতে পরিগণিত হবে। আপনি ঘুমাবেন, আপনার ইবাদতে পরিগণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এশার সালাত জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে পড়ে, তাহলে অর্ধরাত্রি জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর যদি ফজরের সালাতটাও যদি জামাতের সাথে আদায় করে, তাহলে সারা রাত্রি জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। তাহলে আপনার ঘুমটাও ইবাদত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা স্ত্রীর সাথে আনন্দ করবে এতেও সওয়াব পাবে। সাহাবারা প্রশ্ন করলেন, আশ্চর্য হয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি কিভাবে সম্ভব? একজন তার স্ত্রীর কাছে আনন্দ করবে, এখানে কিভাবে সওয়াব হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কাজটা যদি অন্য পন্থায় যদি সে যদি করতো, তাহলে যদি গুনাহ হয়, বৈধ পন্থা করলে আল্লাহ তাআলা এখানেও আল্লাহ সওয়াব দান করবেন। এটি হলো ইবাদত। এটি কি ইবাদত? তাহলে আমার সালাত যেন গুরুত্ব যেন সবচেয়ে বেশি হয়। সবচেয়ে বেশি গুরুত্ব কি দিব আমি? আমার সালাতের। কেননা কিয়ামতের দিন নাজাতের জন্য সালাত প্রয়োজন রয়েছে। আর আমি আল্লাহর সাথে এই সালাতের মাধ্যমে কথা বলতে পারি। সালাতের মাধ্যমে কি করতে পারি? কথা বলতে পারি। আমি যখন সূরা ফাতিহার একটি আয়াত তেলাওয়াত করব, আল্লাহ তাআলা তার উত্তর দিবেন। যখন আমি সূরাতুল ফাতিহা শেষ করব, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ালি আবদি ওয়ালি ওহাদা লি আবদি, এটা হলো আমার বান্দার জন্য, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার যা চাইবো আমি তাকে দান করব। তখন আমরা কি বলি? আমিন বলি। এই জন্যই আমরা সবসময় বলে থাকি, বিশেষ করে সূরাতুল ফাতিহার অনুবাদটা একটু শিখে নিন। কি পড়লেন আপনি সূরা ফাতিহাতে আল্লাহর কাছে কি চাইলেন, এবং আল্লাহ তাআলা আপনাকে কি দেওয়ার জন্য ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে, বান্দা তুমি চাইলে তোমাকে আমি দিলাম, তোমাকে আমি দিব। এই জন্য আমরা সূরাতুল ফাতিহার অনুবাদটা বিশেষ করে আমরা জানবো। যখন আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি পড়লাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি পড়লাম? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কি পাঠ করলাম আমি? এর মাধ্যমে আল্লাহর কাছে আমি কি চাইলাম? সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, 104টি কিতাব নাজিল হয়েছে, তার ভিতর প্রধান হলো 4টি: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর সব কিতাবের সারমর্ম, সব বিষয় সন্নিবেশ হয়েছে মহাল গ্রন্থ আল কোরআনে। আল কোরআনের সারসংক্ষেপ হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। তাহলে সূরাতুল ফাতিহা আমরা কয়বার নামাজের সময় শুধু পাঠ করা, অন্য সময় পাঠ করার দরকার আমাদের। সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস আমাদের কি করা দরকার? পাঠ করার দরকার। শোয়ার সময় আমি হেঁটে যাচ্ছি, এই মোবাইল, আমরা রাত্রে ঘুমানোর সময় মোবাইল ছাড়া ঘুম হয় না কেন? আমরা সর্বশেষ যে কথাটি বলবো, সূরাতুল ফাতিহা শেষ করে আমি শুরু। সর্বশেষ
আমার যা উচ্চারিত হবে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার সর্বশেষ কথা হবে, সর্বশেষ উচ্চারিত হবে আমার অন্তর থেকে, আমার মুখ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার এই দুনিয়ার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলছেন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, বলেননি। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অতীতের ব্যবহার করেছেন, জান্নাতে প্রবেশ করেছে, এর অর্থ হলো নিশ্চয়তা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিত। আমরা সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে পড়েছেন এবং আপনার ওই ঘুমে মৃত্যু হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে বলেছেন আপনি জান্নাতি, আপনি জান্নাতি। তাহলে আমরা মোবাইল ব্যবহার করেন, কিন্তু ঘুমানোর আগে মোবাইলটা বন্ধ করে সূরা ফাতিহা পাঠ করুন, সূরা ইখলাস পাঠ করুন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, তারপরে ঘুমিয়ে যান। তারপরে কি যান? ঘুমিয়ে যান। তা আমাদের সালাত, আমরা কাজের ফাঁকে বলি সালাত তোমাকে একটু পরে, আগে কাজ সেরে নেই। কিন্তু আপনি মুমিন, আপনি কাজকে বলবেন কাজ তুমি একটু থামো, আমি সালাতটা আদায় করে নেই। আমি কি আদায় করে নেই? সালাতটা আদায় করে নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু আল মাজুসি সালাতের ভিতর তাকে খঞ্জর মেরে দিল, তলোয়ার মেরে দিল, তিনি বেহুশ হয়ে গেছেন, তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, সেবা করা হচ্ছে, তিনি জ্ঞান ফিরে পেলেন। জ্ঞান ফিরে পাওয়ার পরেই তিনি জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করেছে? তিনি এই কথা জিজ্ঞাসা করেননি যে আমার কি অবস্থা, আমাকে যে মেরেছে তার কি অবস্থা, কিছু জিজ্ঞাসা করেননি। জিজ্ঞাসা করেছেন সালাত আদায় করেছে মানুষ? আল্লাহু আকবার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তিনি সালাত দিতে পারছেন না, পর্দা উঠিয়ে দেখছেন মানুষ সালাত আদায় করছে, তিনি মানে অন্তর থেকে আনন্দ বোধ করলেন যে মানুষ সালাত আদায় করছে। এই সালাত আপনাকে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করিয়ে দিবে। আপনার কিছু প্রয়োজন রয়েছে, সালাতে দাঁড়িয়ে যান। আপনার কিছু দরকার রয়েছে, সালাতে দাঁড়িয়ে যান। সালাতে দাঁড়িয়ে সুন্দর করে ওযু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, এর মাঝে কোনো কথা না বলে, এর মাঝে কি বলবে না, কোনো কথা বলবে না, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর এই সালাতটা যদি শেষ রাত্রিতে হয় আরো কত সুন্দর। আর এই সালাতে আপনি সেজদায় করে আল্লাহর কাছে কান্না করুন, যেই দোয়াগুলি আপনি জানেন বারবার তেলাওয়াত করুন, ওই দোয়াগুলি পাঠ করুন। এবং যেই দোয়াটি আপনার জানা নেই, আরবি জানা নেই, চাওয়ার এবং পাওয়ার, সেখানে আপনি ফরজ এবং সুন্নত এবং নফল নামাজে ওখানে গিয়ে আপনি বাংলাতেই আল্লাহর কাছে চান। কেন আলেম ওলামারা বলছেন ফরজ সালাতেও, অনেকে বলছেন ফরজ সালাতেও বাংলাতেও দোয়া, নিজের মাতৃভাষায় দোয়া করা চলবে। কিন্তু সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করার পরে আরো সুবহান কুদ্দুস যদি পাঠ করেন, তারপরে আপনি বাংলাতে আপনার যা প্রয়োজন সেটা আপনি সেজদাতে চাইবেন। কিন্তু নফল এবং সুন্নত নামাজে কোনো দ্বিমত নাই, আপনি চাইবেন আপনার ভাষাতে। রাত্রি শেষ রাত্রিতে আপনি চাচ্ছেন, এখানে আপনার অনেকগুলো উপকার হচ্ছে। 1 নম্বর উপকার যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়াটা হবে মুনাজাত, ইবাদত। এই দোয়াটা কি? ইবাদত, আল্লাহর ইবাদত করছেন। এবং যত আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার ওপর ততই সন্তুষ্ট হবেন, ততই খুশি হবেন। আল্লাহর কাছে যত চাবেন তত খুশি হবেন। আর কেউ যদি না চায় আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্টি প্রকাশ করে। এই জন্য বেশি বেশি আমরা চাইব। আর একটা হলো, আমরা সেজদায় গিয়ে যদি চোখের পানি ফেলতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই 2টি চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, যেই চক্ষুটি আল্লাহর ভয়ে ক্রন্দন করে আর যেই চক্ষুটি আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তাহলে আপনি যখন কান্না করবেন
তাহলে আপনার কত লাভ হচ্ছে? আপনি যখন কান্না করছেন আপনার কত লাভ হচ্ছে। তো এই জন্য আমরা সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি দিব। কালেমার পরে, কালেমা পরে, ইসলাম গ্রহণ করার পরে মুসলমানের উপর যেই আমলটি সর্বপ্রথম বর্তায় সেটা হলো কি? আসসালাত, আসসালাত, আসসালাত। তাহলে এই সালাতটা আমরা কিভাবে আদায় করব আমরা সংক্ষেপে আলোচনা করব, সব অতি সংক্ষেপে। সালাতে আদায় করতে গেলে আমরা সর্বপ্রথম অজু করব। কি করব? অজুটা যেন সুন্দরভাবে হয়, অজুটা যেন সুন্দরভাবে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে অজু করে, সুন্দর বলতে এমন নয় যে সাবান দিয়ে ধৌত করবেন, না, সুন্দর হলো রাসূলের পদ্ধতিতে হলো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেইভাবে অজু করার পর কেউ যদি এই দোয়াটি পাঠ করে, এটা দোয়াও বলতে পারেন, কালেমাও বলতে পারেন। কি বলতে পারেন? দোয়াও বলতে পারেন, কালেমাও বলতে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা যারা সুন্দর করে ওযু করে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজায় আল্লাহ তাআলা খুলে দেবেন। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করলেন যে জান্নাতের 8টি দরজা রয়েছে, এই 8টি দরজা থেকে যারা যেই ইবাদতে বেশি গুরুত্ব দিয়েছে সেই দরজা থেকে আহ্বান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে যাকে 8টি দরজায় তাকে ডাকবে, 8টি দরজা থেকে তাকে আহ্বান করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আছে, সেটা হলো তুমি। আবু বকর, তোমাকে জান্নাতের প্রতিটি দরজা থেকে ডাকা হবে, প্রতিটি দরজা থেকে তোমাকে আহ্বান করা হবে যে এই দরজাটি প্রবেশ করুন। কিন্তু আপনি যদি এই ওযু করার পর এই দোয়াটি পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য, আপনার জন্য জান্নাতের 8টি দরজায় খোলা থাকবে এবং আপনাকে বলা হবে না এমন যে দরজা 8টাই খোলা আছে, তুমি একটা দিয়ে প্রবেশ করবে, তুমি 6টা দিয়ে একটা, মানে 7টা দিয়ে একটা নিষেধ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি ওযুর পরে দোয়াটি পাঠ করেছে 8টি দরজায় খুলে দেওয়া হবে, তার ইচ্ছা যেই দরজা দিয়ে ইচ্ছা হবে সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কত মর্যাদাপূর্ণ আপনার এই দোয়াটি। তাহলে আমরা এই দোয়াটি পাঠ করব, ওযুর পরে কি বলবো? পাঠ করব। সবাই পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই দোয়াটি আমরা ওযুর পর আমরা পাঠ করব। একজন যখন মুসলমান হয়, একজন যখন কি হয়? মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে তার গুনাহ থাকে না। কি থাকে না? গুনাহ থাকে না। ভিতরের গুনাহ সব মুছে যায়। এই জন্য তাকে কি করতে হয়? গোসল করতে হয়। যে ভিতরে তোমার গুনাহ নেই, পরিষ্কার, উপরে একটু পরিষ্কার করে নাও। উপরে কি করে নাও? পরিষ্কার করে নাও। আর যখন আপনি ওযু করলেন, উপরের পরিষ্কার হয়েছে, উপরে কি করেছেন? আপনি পরিষ্কার করেছেন, বাকি থাকলো ভিতরে। এই ভিতরে আপনি যখন এই কালেমা পাঠ করলেন, তাহলে ভিতরে শিরক থেকে আপনি কি করলেন? মুক্ত হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ থেকে আপনি মুক্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্যের আপনি স্বীকারোক্তি দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে আপনি তার অনুগত্য হবেন, তার ইতিআত করবেন, তার ইত্তেবার করবেন, তার অনুসরণ করবেন। এটা যখন করলেন, তখন আল্লাহ তাআলা আপনার ভিতরে যত গুনাহ ছিল, যত পাপ ছিল, আল্লাহ তাআলা সব কিছু মুক্তি করে দিয়ে ভিতরেও পরিষ্কার এবং উপরেও পরিষ্কার। এখন আপনি
উপযুক্ত শুধুই জান্নাতের জন্য, শুধু একটা জান্নাতের জন্য না, 8টি জান্নাতে 8টি দরজার জন্যই আপনি উপযুক্ত। এই জন্য আমরা এই দোয়াটা পাঠ করব। এরপরে যখন আমরা মসজিদে যাব, ডান পা দিয়ে আমরা প্রবেশ করব এবং দোয়া পাঠ করব। দোয়াটা কি? এই দোয়া করে আমি আল্লাহর কাছে কি করব? দোয়া করে আমি মসজিদে প্রবেশ করব। এরপরে সালাতের ব্যাপারটা, সালাত যখন আমি যাব, যাওয়ার পর সর্বপ্রথম যেই বিষয়টি সেটা হলো আমি নিয়ত করব। নিয়ত করব, পড়ব না। নিয়ত কি? করব, পড়ব না। সূরাতুল ফাতিহা পড়ব, সূরা ফাতিহা করব না। সূরা ফাতিহা কি করতে হবে? পড়তে হবে, আর নিয়ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করেছেন, নিয়ত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। মানুষের তেমনি দাঁড়িয়ে গেলেন, মানুষ যা করছে তাই করছেন, ইবাদত সালাত কবুল হবে না। আপনি নিয়ত করতে হবে, আপনি কি ফরজ সালাত আদায় করছেন নাকি সুন্নত সালাত আদায় করছেন। সেখানে গিয়ে আপনি এখন ফরজ সালাত আদায় করবেন, মনে মনে ওইটা সংকল্প করার পর আপনি কি করবেন? তাকবীরে তাহরিমা করবেন। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা। এই আঙ্গুলটাকে কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত উঠাবেন। কাঁধ অথবা দুইটাই সহি। মাঝখানে রাখেন, কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত। অনেকে আবার কান ধরে না, পর্যন্ত উঠানো। উঠানোর পরে আপনি হাত বাঁধবেন। হাত কি? বাঁধবেন। বাঁধার পরে আল্লাহু আকবার বলে আপনি কি করবেন? আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবেন। এটার নাম কি? তাকবীরে তাহরিমা। তাহরিমা কেন? মানে শুধু সালাত ছাড়া দুনিয়ার যত কিছু সবকিছু আপনার জন্য হারাম। কি? হারাম। তাকবীরে তাহরিমা পাঠ করে তারপরে আপনি সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা পাঠ করেন, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি এটি পাঠ করেন। তারপরে আউযুবিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে কি করবেন? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার সাথে আরো একটি সূরা পড়ে আপনি তারপরে কি করবেন? রুকুতে যাবেন। রুকুতে যাবেন হাত উত্তোলন করে। এটা হলো সুন্নাত। কেউ যদি মনে করতেই হবে এটা ছাড়া সালাত না, অনেকে মনে করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পদ্ধতি আছে, এটা কেন করবেন না আপনি? এখন সুন্নতি ব্যাপার, আমরা অনেক সময় দেখা গেল সুন্নতি ব্যাপার বা একটা সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া করে বড়টাতে করে, যেমন আমরা ইয়েতে যাই, উমরা করতে যাই বা হজ করতে যাই। হাজরে আসওয়াদ চুম্বন করা ফরজ নাকি ওয়াজিব? সুন্নত। কি এটা? সুন্নত। আর মানুষকে কষ্ট দেওয়া কি ফরজ? কি? হারাম। এই হারাম কাজ করে আপনাকে চুমা দিতেই হবে, ওখানে যাইতেই হবে। কত যে কি অবস্থা! আর যারা করে বেশিরভাগই ওখান থেকে আসার পরে আরে ভাই যে ভিড় ছিল, আর সেখানে গিয়ে আপনাদের দোয়া আল্লাহর রহমত, আমি তো মানে বুঝতেই পারছেন এটা নাম ফাটানো, এরকমই বেশি হয়। এই জন্য ওই যে আপনি গুনার কাজ করে, মানে হারাম কাজ করে আপনি কি করলেন? সুন্নত আদায় করলেন। একজনে বলছে যে চোখে সুরমা দিলে জ্যোতি বাড়ে, তো সুরমা দানি থাকে সে পিতলের, এমন করে দিছে চোখই, মানে এমন গোতা দিছে চোখই শেষ। জ্যোতি বাড়ায় লাভ হবে কি? জ্যোতি বাড়াবেন আপনি, চোখই তো শেষ। বুঝা গেছে? এই জন্য বললাম যে আপনি হাত আপনি কোথায় রাখবেন? সহি যদি হয় সহিভাবে আমল করেন। এখন আপনি করে রাখবেন বুকের উপর রাখবেন, অথবা বুকের নিচেই রাখেন, ঠিক আছে? অনেকে মনে করেন আমার কাছে সহি হলো নাভির নিচে বাঁধেন, আপনি সমস্যা নেই, কিন্তু হাদিসটা একটু দেখে নিয়েন। এখন সবটা সহজ হয়েছে। সব কি হয়েছে? সহজ হয়েছে। আপনি দেখতে পারেন এই হাদিসে কোথায় বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাত রেখেছেন। বাংলায় আছে, মোবাইলে তো সারাদিন অন্য কিছু দেখেন, একটা হাদিস নিয়ে চর্চা করেন। কি বলে হাদিস, মানে মোবাইলটা একটু মানে আপনার জবাব দেওয়ার জন্য একটু সহজ হোক। কিয়ামতে সব কিছু জবাব দিতে হবে নাকি? সব কিছু হিসাব দিতে হবে, হিসাবটা যেন সহজ হয়। মাঝে মাঝে কি করবেন? একটু হাদিস চর্চা করেন, হাদিস চর্চা করেন। তাহলে মোবাইলটা একটা মুসলমান হোক, মোবাইলটা কি হোক? মুসলমান হোক। তো আপনি কি করবেন?
আপনি কি করবেন? হাত, হ্যাঁ, কোথায় রাখবেন একটু চর্চা করেন। তবে সহি শুদ্ধ যেটা সেটা হলো কি, আপনার এই যে এই হাতটা রাখবেন, এটা রাখবেন, রেখে ছেড়ে দেন, পেটের উপর যাক। আরও সহি যেটা সেটা হলো কি, সিনার উপরে। আরও সহি কোনটা? সিনার উপরে। এখন আপনি যদি মনে করেন যে আপনার কাছে সহি মনে হচ্ছেন, আপনি নিচে পা দেন, সমস্যা নেই। সবাই যারা আছেন সবাই হাদিসটা একটু দেখে নেন। আচ্ছা, যাই হোক, এরপরে যখন আপনি রুকুতে যাবেন তখন হাত উত্তোলন করে রুকুতে যাবেন এবং রুকুত থেকে উঠে হাত উত্তোলন করবেন। এখন আপনি মনে করলেন যে না, আমি এইভাবে শিখিনি, আমার কাছে মনে হাত না ওঠাই ভালো, না ওঠান, সমস্যা নেই, কিন্তু হাদিসটা দেখে নেন। এরপরে আপনি কি করবেন? সেজদা যাবেন। সেজদাতে যাবেন, 7টি অঙ্গের উপর সেজদা করবেন। কয়টি অঙ্গ? 7টি। 7টি কি কি? 2 পা, 2 হাঁটু, 2 হাত, করা হলো 6টি। আর মুখমণ্ডল, কপাল এবং নাক, 7টি অঙ্গের উপর সেজদা করবে। এখন অনেকেই মনে করে যে আমি হাত আগে রাখবো না হাঁটু আগে রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উটের মতো তোমরা কি করবে না? বসবে না। এই নিয়ে অনেক ইখতিলাফ, যে উট আগে পা রাখে, সামনের পা রাখে না পিছের পা রাখে, এই নিয়েই গন্ডগোল চলছে। আসলে কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? অনেকে সালাতে যায়, গিয়ে ধপ করে বসে পড়ে। উট কি করে? ধপ করে বসে পড়ে। তো এই জন্য রাসূল বলছে যে যখন সেজদায় যাবে ধপ করে বসে পড়বে না, সুন্দরভাবে ধীরস্থিরভাবে তোমরা সেজদায় যাবে, এটাই নিষেধ করেছেন। বোঝা গেছে? এরপরে আপনি হাত কি করবেন? এখানে এই ছোট বাচ্চা যেন যেতে পারে এরকম আপনি খোলা রাখবেন। কি রাখবেন? এখান থেকে হাতটা দূরে রাখবেন, একটু উঠায় রাখবেন, এই প্রথম। তারপরে আপনি এইভাবে সালাদটা আদায় করেন। এখন জি 10 মিনিট আছে, দেখেন একটু দুজনে যান, খাবারটা নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি 1 রাকাত হয়ে গেল, বাকিটা আমরা কি করতে পারবো? পূর্ণ করতে পারবো। 2 রাকাত পরে আমরা তাশাহুদ পাঠ করব। কি পাঠ করব? তাশাহুদ পাঠ করব। 3 রাকাত যদি হয় আর 1 রাকাত পরে তাশাহুদ পড়ব, তারপরে দরুদ পাঠ করব, এরপরে আপনি দোয়া মাসুরা পাঠ করব, তারপরে কি করব? আমরা সালাম ফিরাবো। এখন আমরা যারা 1 রাকাত পাইনি, 1 রাকাত পাইনি, অনেকে আছে ডান রাকাত সালাম ফিরাইলেও আমি উঠে বসলাম না, পূর্ণ সালাম শেষ হবে তারপরে উঠবো আমি। পূর্ণ সালাম শেষ হবে তারপরে কি করবো? আমি উঠবো। আবার অনেকেই আছি ইমাম সাহেব সালাম ফিরেছেন, আমিও সালাম ফিরেছি না, ইমাম সাহেব ডানে সালাম ফিরে শেষ করবেন এবং বামে সালাম ফিরে শেষ করবেন, তারপরে আমি সালাম ফিরাবো, তারপরে কি করবো? আমি সালাম ফিরাবো। এইভাবে আমরা সালাত আদায় করব। তবে ভাই, যারা সালাত এখনো দোয়া অনেক মুখস্থ নাই, শুরু করে দেন। কি করে দেন? শুরু করে দেন। এইভাবে আমাদের সালাত পূর্ণ হোক। আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা এই সালাতের মাধ্যমে আমাদের জীবনে যত চাওয়ার এবং পাওয়ার সালাতের মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন, এবং কিয়ামতের জন্য আমরা আমাদের জন্য বেনামাজির কাতারে যেন না ওঠান, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।